চলে গেলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। শনিবার রাত 10টা 15 লাইভ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য সঙ্গীত শিল্পী। চিরায়ত বাংলার লালন গীতিকে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার শিল্পী ফরিদা পারভীন 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য কর্মময় সঙ্গীত জীবনে অর্জন করেছেন 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মাননা। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। গত 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে, এরপর রাখা হয় ভেন্টিলেশনে। অবশেষে ত্যাগ করলেন নশ্বর এই পৃথিবীর মায়া। চিকিৎসা চলাকালীন সময় আমরা একাধিক মেডিকেল বোর্ড গঠন করি এবং তার কিডনি জটিলতার পাশাপাশি ফুসফুসের ইনফেকশন, রক্তের ইনফেকশনটি বডিতে ছড়িয়ে গিয়ে ব্লাড প্রেশার কমে যাওয়া, যেটাকে আমরা সেপটিক শক বলি, তারপর কার্ডিয়াক অ্যারিথমিয়া ছিল, যে অনিয়মিত হৃদস্পন্দন, এবং ব্রেইনে ওনার একটা পুরানো স্ট্রোক ছিল, হ্যামারেজিক স্ট্রোক, সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের জটিলতা সহ আরও অনেক নানাবিধ জটিলতা, এবং তার বয়সও একেবারে কম হয়নি, 70+। তো সব কিছুর মিলিয়ে উনি গত বুধবারে দুপুরের পর থেকেই, যখন তার ব্লাড প্রেশার একেবারেই পাওয়া যাচ্ছিল না, তাকে আমরা তখন সন্ধ্যায় ভেন্টিলেটর মেশিন, লাইফ সাপোর্ট বলা হয়, ফাইনালি সন্ধ্যার পর থেকে ব্লাড প্রেশার ফল করা শুরু করে এবং চূড়ান্তভাবে আমরা 10:15টার দিকে তার যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাকে আমরা মৃত ঘোষণা করি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধাঞ্জলি ও নামাজে জানাজা শেষে লালন শাহের চরণভূমি কুষ্টিয়ার মাটিতেই দাফন করা হবে লালন সম্রাজ্ঞী খ্যাত ফরিদা পারভীনকে। এখন মায়ের কবর তাকে দাফন করা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমাদের ইচ্ছা ছিল বুদ্ধিজীবী গোরস্থানে, সরকারও সেইভাবে চাচ্ছে। এখন যে কোনোভাবে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু তিনি লালনের গান লালন ফকির কুষ্টিয়াতে পড়িয়েছেন, সুতরাং আমরা ওই অর্থেই আমরা সেখানেই, আমার ছেলেমেয়েরা সব এখানে থাকে, আমিও এখানে থাকি। আমরা কতদিন পরে পরে যেতে পারবো জানি না, কিন্তু সারা পৃথিবীর মানুষ লালন ফকিরের আঁকড়াতে আসে, তখন অন্তত একবার বলবে যে আমরা ফরিদা পারভীনের মজা পাই। সর্বসাধারণের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো আগামীকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত। এরপরে আমার আমাদের জানাজা হবে ফরিদা পারভীন প্রয়াত বাংলা গানের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন দেশের গুণী গুণী শিল্পীরা। আমাদের ফরিদা পারভীন আপার লালন যে জনপ্রিয়তা তৈরি করা আসলে পুরো জায়গাটাই উনি সুন্দর করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। কারণ মানে আধুনিক জগতে, আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম, আমরা এখন ফরিদা পারভীন শুনতাম। লালন গীতির পাশাপাশি নিন্দার কাটা মল্লিকাদির নামে বহু জনপ্রিয় গানের শিল্পী ফরিদা পারভীন বেঁচে থাকবেন তার সঙ্গীতের মধ্য দিয়ে, এমন বিশ্বাসেই সান্ত্বনা খুঁজছেন ভক্ত ও সহকর্মীরা।